বর্তমানে একটু সহজভাবে থাকার আশায় ভবিষ্যৎকে খারাপ করো না। সকলের শিক্ষায় সমাজ বদলায়, এটি সুন্দরভাবে জানো। আমরা সকলেই মানি এটি। মানুষ যে কী চাওয়া পাওয়ার লোভে এগিয়ে চলেছে, সেটি কতটা ন্যায্য এবং অন্যায্য আমরা সকলেই সঠিক বিচার ধারণা করলে সেটি বুঝতে পারি। আমাদের এই জীবনের ধারাবাহিকতার সিস্টেম সুন্দরভাবে আগে দেখুন। তোমাকে সঠিক রাস্তা দেখাবে, যা এড়িয়ে যাওয়ার কোনো চান্সই নেই। এটি হলো সকলের জীবনের ধারাবাহিকতার হিসাব। এই গণিতের হিসেবে সারা সৃষ্টি চলছে। এই সত্যকে একবার সুন্দরভাবে যাচাই করুন। এই শিক্ষার অভাবে পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ চলছে, এটি ভালো করে জানো। আমরা সেই জঙ্গলি পরম্পরার প্রভাব আজও কাটিয়ে উঠতে পারিনি এই শিক্ষা, এই সিস্টেমের অভাবে। সত্যের সাথে নিজের স্বভাব গড়ে তুলুন। ধর্ম অধর্ম এটিই পার্থক্য। যে কর্মতে সকলকে কষ্ট দেয়, বিভ্রান্ত করে যায়, সেটিকে অধর্মযুক্ত কর্ম বলা হয়। আর যেই কর্ম মানুষকে এবং এই সংসারকে সহজভাবে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, তাকে ধর্ম বলা হয়। আমাদের অজ্ঞানতা হলো কষ্টদায়ক। মানুষ যে, আমি এও বলবো না যে মানুষ সব কর্ম অন্যায়জনক করছে, তা নয়। এই সংসারের প্রকৃত সিস্টেম দেখুন। মানুষ নিজেরই অজান্তে কি অন্যায় করে চলেছে, এবং তোমার এই সংসারে সব কিছু ন্যায্য মনে হচ্ছে, যে মানুষ যা করে চলেছে সব ন্যায্য। তাহলে চুপ করে আছো কেন? সেই শিক্ষা এই সিস্টেমের অভাবে কষ্ট পাচ্ছে, তাকে তার জীবনের আর ধারাবাহিকতার হিসাব তাকে দেখান, তাকে তার সিস্টেমের বিষয়ে বোঝান। এতে তো নিজেরও ভালো, কারণ অন্যের ভালো চাইলে তোমার নিজের ভালো আগে হবে। এই নিষ্পাপ প্রেম করুন নিজের সংসারের প্রতি। প্রেম তো এটি, কাউকে আপন করে তার জীবনকে সুন্দর করে তোলা, তাকে সঠিক বিচার ধারণার সাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা, এটাই তো প্রেম। সময় নষ্ট করো না, বুদ্ধিমানের পরিচয় দিন। নিউ লাইফ।